এশিয়া কাপ 2025-এর জন্য যে টিম ডিক্লেয়ার করেছে সেখানে সবারই আশ্চর্যজনকভাবে ধাক্কা লেগেছে মনে যে শ্রেয়স আইয়ার কেন বাদ পড়লো ইন্ডিয়া টিম থেকে। কারণ শ্রেয়স আইয়ারকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে না নেওয়ার কারণে অজিত আগারকার যে এক্সকিউজ দিয়েছিল সেখানে অজিত আগারকার পুরো বলেছিল যে শ্রেয়স আইয়ারকে আমরা টি20 এবং ওডিআই ম্যাচের জন্য মানে সাদা বলের জন্য ওকে তৈরি করছি, ওকে লাল বলের জন্য আমরা তৈরি করছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন শ্রেয়স আইয়ার এইভাবে বারবার বঞ্চনার শিকার হচ্ছে, এটা হলো সবথেকে বড় প্রশ্ন। যেখানে শ্রেয়স আইয়ার আইপিএল, শাহেদ মুস্তাফা আলা ট্রফি, ইনক্লুডিং বিজয় হাজারে ট্রফি, সব জায়গাতেই ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবার এশিয়া কাপ থেকে বাদ পড়ায় ক্রিকেট মহলে কিন্তু বিশাল বড় একটা ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেন এমন নির্ভরযোগ্য ব্যাটারকে বারবার বাদ দেওয়া হচ্ছে? আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে এই বছর শ্রেয়স আইয়ার পারফরমেন্স যা দেখিয়েছে বলাই বাহুল্য, যে কোনো একজন টি20 প্লেয়ার এই লেভেলের খেলা খেলতে পারেনি। অনেক নামি দামি প্লেয়ার যারা পারফরমেন্স দেখাতে পারেনি, সেখানে শ্রেয়স আইয়ার 17 ম্যাচে 604 রান, 175 স্ট্রাইক রেট, আর ব্যাটিং গড় তো বললাম না বললেই নয়, 50.33 ব্যাটিং গড়। তবুও তিনি 15 জনের স্কোয়াডে জায়গা পেলেন না। সৈয়দ মুশতাক আলী ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি ভালো খেলেছেন, তবেও নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত অনেকেই বিস্মিত। আর অজিত আগারকার যে এক্সকিউজ দিচ্ছে যে টি20তে এত পরিমাণে প্লেয়ারের বিকল্প চলে এসছে ইন্ডিয়ার হাতে, নির্বাচন কমিটি ঠিকই করতে পারছে না যে কোন প্লেয়ারকে রাখা উচিত, কোন প্লেয়ারকে বাদ দেওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ধরেই নিই শিবম দুবে, যাকে হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে, ও কতবার টি20 ওয়ার্ল্ড কাপে বল করেছিল 2024-এ, যাকে এতবার চান্স দেওয়া হচ্ছে। কেনই বা রিঙ্কু সিংকে বারবার চান্স দেওয়া হচ্ছে যে টি20তে পারফরমেন্স এত বাজে? শুধুমাত্র ইগোর লড়াই শ্রেয়স আইয়ার এবং গৌতম গম্ভীরের মধ্যে আছে বলেই কি বারবার শ্রেয়স আইয়ারকে বঞ্চিত হতে হচ্ছে? এটার জবাব দেবে কিন্তু বন্ধুরা।